বাই বাই। সংসার না করলা তাই কি নাও দুহান কুরবানি। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? বাই বাই, টাটা, গুড বাই। অরুণ ভাই, রোজ ডের দিন কি আপনার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিতে পারছিলেন? ভাবি অনেক কষ্ট করে দিছি, নিবে না, জোর করে দিছি। ভালো করছেন, আজকে তো প্রপোজ ডে, প্রপোজ কি আজকে করবেন? সেইটাই চিন্তা করতেছি। আচ্ছা ভাবি, কখন প্রপোজ করলে ভালো হবে একটু বলেন তো? যখন পায়ে স্যান্ডেল থাকবে না ঠিক তখন। গজব বেইজ্জতি। তোমার নাম কি? স্প্রিং। তোমার বাবার নাম? আমার বাবার নাম লাভাঙ্গ, মার নাম সাউ সাঙ্গ, দাদির নাম ভিটামিন। তাইলে না তোমাকে হয়তো ওষুধই না কেনা। আমি অসুখ বিসুখ করলে তো আমরা ডাক্তারের কাছে যাই না। আমি মার ধরালি, বাবা সাথে, দাদার ধরালি, দাদি সাথে, চাইটাই মাইটা অসুখ হারাই দেখে বাংলাদেশের ডাক্তার আমাকে দেখতে পারে না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই কি করো তুমি এইগুলা? কপালে চোখ নাই, দেখো না ঝাড়ু দিতেছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যে কথা বলি না। যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা? তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম। তাইলে ঠিক আছে। ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইতে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নাও দুহান কুরবানি। যাইতে আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বোঝা লাগবে না, থাক আমি গেলাম। যা। ভ্যালেন্টাইন ডে আসতিছে, কোনোবার তো কিছু দিলা না, এবার কি কিছু দিবা? ভ্যালেন্টাইন ডে অবিবাহিত পোলাপাইনরা পালন করে, বিবাহিতরা করে না। কত বড় লোকরা আইছিল আমারে বিয়ে করতে, শেষ পর্যন্ত একটা ফকিরের সাথে বিয়ে দিছে। 1 মিনিট দাঁড়া, তোর বাপের কাছে ফোন দিয়ে শুনি কেন ফকিরের দ্বারে বিয়ে দিছিল। আরে কি করো, ফোন দিও না, ওরা 50 লাখ টাকা যৌতুক চাইছিল। ভাইজান, আপনার তো টেনশন, প্রেশার, সুগার কিছুই নাই, এটা কেমনে সম্ভব? এক জরিপে জানা গেছে বউয়ের সাথে কথা বললে টেনশন, প্রেসার, সুগার 90% কম হয়। তাহলে তো বলবো ভাবি অনেক লাকি আপনার জন্য। জি না, বউটা অন্যের হতে হবে, নিজের বউ হলে উল্টো হতে পারে। বাই বাই। ঘুমাতে না দুটি চোখে, জলে নেভে দুটি তারা। তোর ঘুম আসে না, তুই দেখে বসে থাক। কে বারণ করেছে? সময় নাই সময় নাই, যখন তখন মোবাইলটা তুলে নিয়ে ঘুম আসে না দুটি চোখে না রিলার মামুনি। তোর ঘুম না আসে জেগে বসে থাক। এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব, তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমি মটকাবো। বাবা বাবা কিরে বলছি যে আমাদের বাড়িতে যত দামি দামি জিনিস আছে সব আলমারিতে ভরে তালা মারো তো। কেন রে? আমাদের বাড়িতে আজকে মেলা কুটুম বেড়াতে আসছে। কুটুমে কি ওগুলা চুরি করে নেবে নাকি? আরে না রে বাবা না, আমি যেগুলো ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি সেগুলো যদি দেখে ফেলে বুঝতে পারছেন না, পাগলা টাগলা বাবা নাকি, কবে বুদ্ধি হবে তোমার? তুমি তাড়াতাড়ি। এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। আনারস 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 না দাও, আনারস। হ্যালো ছোট গিন্নি, কি অবস্থা? দুলা ভাই, শুনছি আপনি নাকি শীত একদম সহ্য করতে পারেন না, সব সময় কম্বলের ভেতরে থাকেন। একদম ঠিক শুনেছো ছোট গিন্নি, তবে তোমাকে দেখলে শীত একটু কম লাগে। শীতের ছুটিতে আপার সাথে আপনিও তো আসতে পারেন শরীর গরম করতে। ছোট গিন্নি, ফোন লাউডে দেয়া, তোমার আপা সব শুনতিছে। এই 1 কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজো ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোনো লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ 1। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা? আমি তোমার রক্ত খাই?
সব পাগলে একটা কথাই বলে, আমি পাগল না। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন তুমি বলো, কি তুমি কি পাগল? কেউ বুঝে না আমার বুকের ব্যথা, যারাই কই হেই কয় গ্যাস্ট্রিকের ব্যথা। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো। তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। প্রিন্সিপাল স্যার, আপনার প্রফেসরের সব প্লেন থেকে নেমে আসলো কেন? প্রফেসররা যখন জানতে পারে এই প্লেনটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানাইছে তখন। আপনি নামেননি কেন? আপনার কি পুরো ভরসা ছিল আপনার ছাত্রদের ওপর? আমার সম্পূর্ণ ভরসা ছিল এই প্লেন কোনোদিন স্টাডি হবে না, তার জন্য। যাদের দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, তারা কাঁটা সহ মাছ গিলে ফেলার ক্ষমতা রাখে। বলতেছি কি, যদি বাঁচতে হয় সবাই একসাথেই বাঁচবো, আর যদি মরতে হয় তোমরা আগে গিয়ে মরো। আমার একটু কাজ আছে, আমি কাজ শেষ করে আসতেছি। ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাবে না? কে ভাত না খাও, রুটি বানাই দিমু। আমি থাকবার চাই না। কে তুমি খাটের ভিতর না থাকো, মাটির মধ্যে থাকে নে। যাইতে তুই বুঝছিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি দুহান কুরবানি? যাই না, আমার কথাই বুঝতেছ না, আমি কি দেবো জামু? কে তুমি যা কইতে চাও সবই তো আমি বুঝতাছি, না বুঝলে কি আমি কই পারতাম? তোরা বোঝা লাগবে না, থাক। জীবনে যেই পরিমাণে সমস্যা আসে সেই পরিমাণে যদি টাকা পয়সা আসতো তাইলে এতদিনে আমি কোটিপতি থাকতাম। কমপক্ষে 2টা বুরুজ খলিফার মতন বিল্ডিং থাকতো। আর এখন টাকার অভাবে আজকে আমি ইন্টারনেট। আচ্ছা, একজন পুরুষ মানুষ জীবনে কি পেলে সবচেয়ে বেশি খুশি থাকে? এক হইলো সন্তান, দ্বিতীয় বউ হইলেই বেশি খুশি থাকে। ওরে আমার বাবুটা, দাঁড়াও আমি তোমার জন্য গরম গরম চা বানাই নিয়ে আসি। আচ্ছা শোনো, চার ভিতর আদা একটু বেশি করে দিও। 1 মিনিট, তুমি এর আগে কি বললা? দ্বিতীয় বউ পাইলে খুশি হবা? ও ভাবি, শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন নাকি? অরুণ ভাই, বাপের বাড়ি যাচ্ছি, এখানে অনেক শীত তো, একদম সহ্য করতে পারছি না। ভাবি, শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়ি হয়, বাপের বাড়ি হয় না। আপনি টেনশন নিন না, বাপের বাড়িও কম্বল গরম হবে, আপনার ভাইরেও সাথে নিয়ে যাচ্ছি। আজ প্রমিস ডে, তুমি প্রমিস করো তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাবা না। আজ প্রমিস ডেতে প্রমিস করলাম, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে ফিরেও তাকাবো না। ওরে আমার বাবুটা, এবারের ভ্যালেন্টাইন ডে শুধু তোমার আর আমার। আচ্ছা বেবি, চশমা পরে যদি অন্য মেয়েদের দিকে তাকাই তাহলে কি কোনো সমস্যা আছে? गजब बेइज्जती। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। হ্যালো, এই কই তুমি? শিগগিরই বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা? যা বলার ফোনে বলো, আমি ব্যস্ত আছি। আজকে ফেসবুকে কোন সেমরিরে তুমি প্রপোজ করছো? প্রপোজ করা তো দূরের কথা, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। মায়া নামে যে সেমরিরে তুই প্রপোজ করছিস সেইটা আমার ফেক আইডি। আজকে তুই বাসায় আয়। শুনে রাখো, বউ হলো বাল্বের মতো, সংসার আলো করে। এই তাহলে তোমার মতো আরেকটা বাল্ব নিয়ে আসো, বেশি আলো হবে। আচ্ছা সবাই কয় মন দিয়ে শোনো। আচ্ছা তাইলে কান দিয়ে কি করবো? হ্যালো বেবি। এই কই তুমি? আজকে যে চকলেট ডে, সেই কথা কি তোমার মনে আছে? কেন মনে থাকবে না, তোমার জন্য গিফট কেনার জন্যই তো দোকানে আসছি। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। তা কখন গিফট নিয়ে আসতেছো? এক্ষুনি আসতেছি বেবি। ভাই 200 টাকার পান সুপারি সুন্দর করে প্যাকেট করে দেন তো। তুই কুত্তা, একটা কুত্তা। गजब बेइज्जती। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। কে কে?
আমি আব্বাই মাই। তুমি ছোট না বড়? সবার ছোট। ওরা 3 ভাই বোন, ও ওর আব্বাই ওর মায়, মোট 3 ভাই। বুদ্ধি কোনোদিন কমপ্ল্যান, বাদাম, হরলিক্স, দুধ এইসব খেয়ে হয় না। বলেন কি? বুদ্ধি হয় বাঁশ খেয়ে। জীবনে যত বেশি বাঁশ খাবেন তত বেশি বুদ্ধি বাড়বে। তার প্রমাণ আমি নিজেই। ঝাড়ে যত বাঁশ ছিল সব আছলা খেয়েছি, আর খেয়ে খেয়ে এখন বুদ্ধি বেড়ে গেছে। এখন বাঁশ আমি দিতে শিখে গেছি। এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকে পাঠিয়ে দিন। আচ্ছা বলো তো, চিকেনের মাকে কি বলে? কি বলে? কেন চিকেন কি মা? তাহলে চিকেনের বাবাকে কি বলে? কেন চিকেন কাবাব? কি বলে? তুমি এটাও জানো না? দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো, শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। কত ডে চলে গেল, কিছুই তো দিলা না। ভ্যালেন্টাইন ডে তে কি দিবা? দেখো, এইসব ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগের ঝামেলা ছিল, এখন ঝামেলা করবে না। হ্যালো মা, তুমি তো বলছিলা বিয়ের পরে জামাইয়ের সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে, এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের ঝামেলা ছিল। আচ্ছা, শীতের ভিতরে মানুষ বিয়ে করে শরীর গরম করার জন্য, এটা কি সত্যি কথা? অবশ্যই সত্য কথা। তুমি চাইলে তোমার আমি প্রমাণ দিতে পারি। বলো কি, তাই নাকি? তাহলে প্রমাণ দিয়ে দেখাও কতটা সত্য। 80% মানুষ জানুয়ারির শীতে বিয়ে করে, অক্টোবর মাসে জন্মদিন পালন করে। দুনিয়ার যত কিপটা সবগুলো আমার ফ্রেন্ড লিস্টে, সাথে আপনিও। এই যে এখন আমার ভিডিও দেখতেছেন, লাইক করেন নাই কিন্তু। এখন আমার কথা শুনে ভাবতেছেন লাইক করবেন কি না? আহা শোনা গো আমার, এতে সালামি দিবানে। লাইক করেন, হ্যাঁ লাইক করেন। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে, সে খবর কি রাখেন? আমার দুঃখ আর গেল না। বাসায় রাগ করে বলছিলাম খাবার খাবো না। আচ্ছা, পরে জানতে পারলাম বাসায় বিরিয়ানি বানাইছিল। এই যে যারা আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে না, আল্লাহ তারা যাতে তাগো মোবাইলের লক বুইলা যায়, তাগো মোবাইলের ব্যাটারি যাতে ফুইলা যায়, তাগো চার্জার যাতে নষ্ট হয়ে যায়, তাগো হেডফোনের তার যাতে ছিঁড়া যায়। এক স্বামী বউয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে এই ঠান্ডা পানিতে ডুবে মরলো। মাইশের জামাই সময় পাইলেই বউর সাথে সুখ দুঃখের গল্প করে, আর আমার জামাই সময় পাইলেই মোবাইল নিয়ে পড়িয়ে থাকে। মেয়েরা দুনিয়াতে শুধু থাল বাসন ধুইতে আসে নাই, কোনো না কোনো কারণ তো আছেই। কারণ একটাই, হেইড হইলে তোকে মাথার উপর উঠে তাণ্ডব করার জন্য। বড় ভাই, দেও আমার নামে মামলা, আমি ভয় করি না। একটা কথা ব্রেন্ডে রাখো, আমি রাজ্য ছাড়ছি, রাজত্ব না। আমার এই জীবনে বেশি কিছু চাওয়ার নাই। না মানে একেবারে কিছু চাই না, কিছু না মানে কিছুই না। শুধু একটা ব্যাগ চাই, যেটার ভিতরে 4-5 কোটি টাকা থাকবো, ব্যাস আর কিছুই না। এমনিতে আমার বেশি কিছু চাওয়ার নাই। ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। দেখো, আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়। কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর,
কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আরে হ্যাঁ, যাও যাও। চলে যাচ্ছি আমি। আরে হ্যাঁ, বাস ট্রেন আর মেয়ে, একটা যাবে আর একটা আসবে। টোটো অটো রিক্সা, একটা ডাকলে 4টে আসবে। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান্দা। অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। সকালতে সব কাজ আমার থেকে, তো তুমি একটু কিছু করতে পারো না মা? দিবানে উন্নত সব ভেঙি ছাতার মাথা। চুপ কর চাকর। আমার চাকর বেলা মারলি কেন তুই আমার? আমি তো চা করতে পারলাম। চা করতে বলবি তো ভালো করে বলবে, চাকর বেলার কি দরকার ছিল? শোনো, কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট। স্টার্ট। খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা। আচ্ছা, যেটা করছিলে করো। এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। এই তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা। এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটারে পয়দা দিয়া। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মুন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। এ ভাই, মনটা আজ ভালো নেই, চল মদ খাই। 100 টাকা দে। আমি পারবো না, আমি পারবো না। সারা জীবন ভিখারি থেকে যাবি। আবে সালে। তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে দেখতা, তাইলে বুঝতা। ভালো করে দেখছি, আরো 12টা গার্লফ্রেন্ডের খোঁজ আমি পাইছি। দেখো, ওইগুলো আমার খালাতো বোন, বিশ্বাস না হয় দেখো, আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন। হি আল্লাহ, তুমি পৃথিবীতে বউ যখন পাঠাইছো তো মশা পাঠানোর কি দরকার ছিল? দামরা হালার ফলা দিছো তোমার মটকাটারে গরম মরি আজকে বাটকায় তো রক্ত না ডিমংস সাবাইয়ে খামো। বাই বাই, টাটা, গুড বাই। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও করছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি।
কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো এই তুই কিরা রে, জীবনে আর ফোনে ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। ম্যাডাম, আমার ভাইটা বোবা, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, 3 লাখ টাকা লাগবে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু বোবার অভিনয় করতেছি। এই নিস্তালা রত্না ভাবির সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক? আমি তো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। তাহলে রত্না ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় এ কথা কেন বললো? আরে বাবা, কি বলছে সেটা তো বলবা। যতদিন উপরওয়ালা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে গাধা, উপরওয়ালা মানে আল্লাহর কথা বুঝাইছে। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি নাকি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাও। এই মায়া, কই তুমি? আমি বাথরুমে ঢুকলাম, আধা ঘন্টা আমারে ডিস্টার্ব করবে না। একটু পরে গোসল করতে যাও, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি। আরে কি বলো, গরম পানি দিয়ে কি হবে? এখন কি শীত আছে নাকি? পুরো শীতে একদিনও গোসল করো নাই, গরম পানি ছাড়া তোমার শরীরের ময়লা কি উঠবে? বেবি, 14ই ফেব্রুয়ারি নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম, এখন আমি কি করব বলো তো? ঝামেলায় পড়ে গেছো মানে অন্য কারোর সাথে সম্পর্ক করছো নাকি? আরে না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আবার শিবরাত্রি, এখন আমি কোনটা পালন করব? ওরে আমার বাবুটা, অবশ্যই শিবরাত্রি পালন করবা। কিন্তু বেবি, শিবের ভক্তি করেই তো তোমারে পাইছি, এখন শিবের দেয়া জিনিস 14ই ফেব্রুয়ারি যদি ব্যবহার না করি তাহলে শিব রাগ করবে না? ও ভাবি, আপনাদের গিফটের দোকানে এত ভিড় কিসের? কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে অরুণ ভাই, ফেব্রুয়ারি মাস আসতেছে না, তার জন্য সবাই গিফট কেনার জন্য ভিড় জমাইছে। ফেব্রুয়ারি মাসে তো শিবরাত্রি, তার জন্য গিফট কেন কিনবে? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি শিবরাত্রির জন্য ধুতরা ফুল কেনেন। এই শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি, এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। শের বাসার ভাই ভাবিটাকে কি ভালোই না বাসতো, আল্লাহ তাকেই তুলে নিয়ে গেল। কি বলছো? মানুষ যারে বেশি ভালোবাসে আল্লাহ সবার আগে তারই তুলে নেয়। এটা সত্যি, ওনাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। তার মানে আমার ভালোবাসায় কমতি ছিল, তাই না? এত মাইর খাও তাও তোমার লজ্জা হয় না? আজকে ঠান্ডা অনেক পড়ছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো না। এই নাও গরম গরম চা খাও, শরীর গরম হয়ে যাবে। তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি। থাক হইছে, তাজমহল বানাইতে হবে না, রান্না করে থালা বাসন রাখা আছে, ওগুলো ধুয়ে দিলেই হবে। আরে ভাবি, কি হয়েছে? কার সাথে ফোনে রাগারাগি করতেছেন? অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে, খাটটা লম্বায় ছোট। আপনার বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, আজকে মনে পড়লো যে খাট লম্বায় ছোট? কি যে বলবো অরুণ ভাই, আপনার ভাই তো এই 6 মাস আমারে পা সোজা করার সুযোগই দেয় নাই। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি করছি? কি দিনেও করে রাইতেও করে? এই এবার কি? ওই হালায় আছে না দা মারা হইছে? তুমি যে দেখতে হও আছে না আদা বড় হইছে। এই এত যদি করে তাই হেলায়। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে।
এই কই তুমি, একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো। এই তোমার হাতে ওইটা কি, নতুন বছরের ক্যালেন্ডার নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার, পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে, সুন্দর না? টুম্পা ভাবেই তোমারে খাইলো। আচ্ছা দেখো তো 21শে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে? তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো, আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছিলে করো। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। অরুণ ভাই, কি কম্বল আইনা দিছেন? কম্বল তো একদম গরম হয় না। বলেন কি ভাবি, এমন তো হওয়ার কথা না। কম্বলে কি আপনি একা ঘুমান না ভাইরে সাথে নিয়ে ঘুমান? একা ঘুমাই, আপনার ভাইকে পাবো কোথায়? আপনার ভাই তো বিদেশে থাকে। আরে ভাবি, যে শীত পড়ছে এতে কি একা একা কম্বল গরম হবে? আজকে রাতে আমি এসে আপনার কম্বল গরম করে দেবো। ভাইয়া ভাইয়া, কি হইছে ডাক্তার সুস্কেরে? আমার বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। শোনো, ঘরে যদি সুখ শান্তি চাও তাহলে আমার কথায় সংসার চলবে। হে প্রভু, কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা। এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল। আমার বংশে তো কোনো সাপুরে ছিল না, থাকলে নাগিন ঠিকই চিনতো। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমরা না করতেছো। ঠিক আছে, আমি পারি না, তুমি কি তা করবো, মনে থাকে জানো। আরে ভাবি, আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে, মন চায় ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাইলে এক কাজ করেন, একবার সামনে থেকে করেন, একবার পিছন থেকে করেন। এগুলো কি বলেন ভাবি? আমার বুঝি লজ্জা লাগে না? মোবাইল দিয়ে ভিডিও করবেন, তাতে লজ্জার কি আছে? চোখ রাঙাইয়া কথা কইতে পারবা না গো আর, হাইকোর্ট কিন্তু অর্ডার দিছে 2 বিয়া করার। একটা বই পাইছো তোমার কপাল ভালো বলে, এই চেহারায় আর পাইবা না আমি চলে গেলে। বুড়া কি আর হইছি আমি, একটু না হয় কালা, যার সাথে প্রেম করতাম আমি তোমার থেকে ভালা। কথা শুনলে পায়ের থেকে মাথা পর্যন্ত জ্বলে, তোমার নাকি স্বভাব খারাপ পাড়ার লোকে বলে। কোন পাড়ার লোক কইতে আমার ভালো না স্বভাব, ভাতটি চাইলে কাউয়ার কিন্তু হইব না অভাব। এক্সকিউজ মি, আই লাভ ইউ। সরি ভাইয়া, আমি বিবাহিত, এই যে আমার হাজবেন্ড। নিশ্চয়ই সরকারি চাকরি করে। ও মাই গড, আপনি কি করে বুঝলেন? মাথার টাকে গ্লেজ দিচ্ছে তো, তাই দেখে। বাকশালা উগান্ডা। কিরে দোস্ত, দিন দিন শুকায় যাচ্ছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। আর বলিস না, খাই তো অনেক কিছু, কিন্তু শরীরের পরে কোনো প্রভাবই পড়তেছে না। কি করা যায় বলতো? তুই এক কাজ কর, বিষ খেয়ে দে। আচ্ছা ঠিক আছে। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস?
আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম আজব। মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? এই টুম্পা, এটা কি ডাল রান্না করছো? এর ভিতর দিয়ে তো পেস্টের গন্ধ আসতেছে। লবণ শেষ হয়ে গেছিল তাই টুথপেস্ট দিয়ে দিছি। কেন লবণে হয় নাই? তার আগে বলো কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে? কেন তুমি তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে তাই দিছি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো তো কি ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? এই কি হয়েছে? সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না, আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন। আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। ও গোবর্ধন। এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5000 টাকা না, 2000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকে পাঠিয়ে দিন। আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাস নিয়ে সবাই এত এক্সাইটেড কেন, বলতে পারেন? 12 মাসের ভিতর এই ফেব্রুয়ারি মাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবার বলেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ভাবি, জীবনে সবকিছু বানাইতে পারছি, শুধু একটা গার্লফ্রেন্ড বানাইতে পারি নাই। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য মহাশিবরাত্রি। কিন্তু ভাবি, আমি তো মুসলমান। তাতেও সমস্যা নাই, তাইলে আপনার জন্য রমজান মোবারক। কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা, চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে। বলো, আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। भाभी, आपकी इंस्टाग्राम आईडी क्या है ब्लैक ब्यूटी। और आधार कार्ड पे क्या नाम है? কাল্লো। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজে আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। কি? বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। এই ছেলে তো বেদব। না
নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদ বাবু কে? কার নাম বেতো? বেদ বললে আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ। তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি তালি? দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। এই ছেলে তো বেদব। না, হাট! নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদ বাবু কে? কার নাম বেদব? বেদ বললে আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ। তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি তালি? দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। দেখ গত বছর কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এবছর জানি কোনো ঝামেলা না হয়। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ আম্মা বলেন। বাবা অরুণ, কোথায় তুমি? কখন আসবা? তোমার জন্য অপেক্ষা করছি আমি। আম্মা আজকে আসতে একটু দেরি হবে, 26 সাল আসতেছে তো, তাই নিয়ে প্ল্যান করতেছি। বাবা অরুণ, এত সাল দিয়ে কি করবি? আমার জন্য একটা নিয়ে আসিস তো, শীতে একদম থাকতে পারি না। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলে না। পুরুষের ব্রেন 24 ঘন্টা চলে, শুধু 2টা টাইম বন্ধ হয়ে যায়। 1 জ্ঞান হারাবার পরে, 2 আন্দের যে হালার ফলা ভুলেও যদি মন নাম লও, কেনুকুলো একটাও নামাই পড়বে না। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? बाय बाय। तू मेरी मम्मी से अच्छा खाना नहीं बना सकती है। हाँ तो तुम भी मेरा बाप से ज्यादा पैसा नहीं दे सकता। मेरा भला हो। আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না, আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? আচ্ছা সুমা, তোমারে যখন বিয়ে করে নিয়ে আসি তখন তুমি মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছিলা, তোমার মনে আছে? সকালবেলা তোমার মাথায় কোন ভূত চাপছে যে পুরনো কথা মনে করাচ্ছ? তোমার ছোট বোনের বিয়ের সময় দেখলাম টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছতেছে, তার জন্য জিজ্ঞেস করলাম। আগে মানুষের ভিতর আবেগ বেশি ছিল, এখন আবেগ অনেক কমে গেছে তার জন্য। আরে না, আগে তো সোনো পাউডার দিয়ে মেকআপ করতো, এখন তো পার্লার দিয়ে 20,000 টাকা দিয়ে মেকআপ করে আসে, তার জন্য। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি, তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না, আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা, যেটা করছিলে করো। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডিকে একটাও থাকার কথা, 2টাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না, দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী।
আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তো উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে, তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। জানো, একটা হিরোকে সব সময় হিরো লাগে, সে বুড়ো হয়ে গেলেও তার হিরো লাগে। বিয়ের আগে সবাই আমারও হিরো হিরো বলে ডাকতো। তার মানে কি বলতে চাও তুমি? আমি তোমারে জিরো বানাই রাখছি? আরে শুধু আমি না, আমার 14 গোষ্ঠীরে তুমি জিরো বানায় থইছো। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব। বলেন কি করতে হবে? আমার বউ আর শালি জমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই, টাটা। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই যে ভাইয়া, আপনার কাছে কি ভালো ধনে আছে? জি আপু, আছে, ভালো ধনে আছে। তা কতটুকু দেব? ভাইয়া, এক কাজ করেন, আমাকে 50 টাকার দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকার ধনে। ওই মিয়া, এগুলা কি ধনে দিছেন? ধনে তো ফুকা। সরি আপু, আমি খেয়াল করি নাই, হলেও হতে পারে। ভাইয়া ভাইয়া, কি হইছে? ডাক্তার সস্কেরে আমার বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা! এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক, আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मैडम जी, आप क्या करती हैं? जी मैं पायलट हूँ। क्या उड़ाती हैं? अपने हस्बैंड के पैसे। আমি আর তোমাকে আগে নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আগে জানাও না, আশা করছি এর কাগর কে দেখনে যাও। এটা আঙ্গার কে দে। 5 বছর ধরে আমি বিদার কাছে গেতে এলো কোন থেকে? তুমি তো মানে আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না শুনতে করি না, খুদে একটু প্ল্যান বানাইছো, কাল 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না, এখন আমি কি করবো? অরুণ ভাই, শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না, কারণটা কি? আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন? ভাইও তো শীতে গোসল করে না, তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না? আরে, আপনার ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি, সে বলে না, আপনি বলেন। যে শীত পড়ছে, এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না। কিরে টুম্পা, তুই না মেট্রো রেলে ঘুরতে গেছিলি, তা তোরে পুলিশে ধরছিল কেন? তোর জন্যই তো পুলিশে ধরছে। তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না? ঠিকই তো বলছি, পুলিশে কেন ধরছে সেইটা বল। টিকিট মাস্টার অপরিচিত ছিল, তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না।
ও ভাবি, দুপুরে লাঞ্চ করা কি শেষ না এখনো করেন নাই? অরুণ ভাই এইমাত্র খাওয়া শেষ করলাম, এখন ঘুমাবো। গুড নাইট। দুপুর বেলা গুড নাইট? গুড নাইট তো দেয় রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে গুড নাইট দেয় সেটা আমিও জানি, আমি এখন ঘুমাবো তাই এখন গুড নাইট দিলাম। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি স্যার আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে সিটে তাকাইছি, সব দিছি, তুমি কাও। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো, শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মতো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তা লাগে, আমার কেন জয়তা লাগে, আমি কি বুঝাই এখন? আমার কেন জয়তা লাগে। এই ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে। কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আচ্ছা, আমি যদি তোমার সাথে ঘুরতে যাই তুমি আমাকে কি দিবা? সেটাই বাড়িয়ে দেবো। আমার যে বউ নাই তা তো তঙ্গর চিন্তা নাই, আমি যে বিয়ে ছাড়া তা তো তঙ্গর চিন্তা নাই। গত 1 বছর ধরে বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, একটু ঘুরতে নিয়ে চলো। একটা বছর পুরো চলে গেল, তাও না আমার ঘুরতে নিয়ে যাওয়ার সময় হলো না। আরে তোমার যখনই ঘুরতে নিয়ে যাবো বলি তখনই আমার টাকা শেষ হয়ে যায়, আমি কি করবো বলো? ও, আমি ঘুরতে যাওয়ার কথা বলি তোমার টাকা শেষ হয়ে যায় না? আজ থেকে যখন তুমি ভাত চাইবে তখন ভাত শেষ হয়ে যাবে। আরে আমার কাছে টাকা না থাকলে আমি তোমার ঘুরতে নিয়ে যাবো কি করে? কি বললে? টাকা নেই? তোমার কাছে তো টাকা জীবনেও থাকে না, আর আমি বলে তো থাকেই না। এই শুনো, আমি সিদ্ধান্ত নিছি দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব। দেখো মায়া, শীতের সিজন চলতেছে, এর ভিতর তুমি কোনো উল্টা পুল্টা কাজ করবা না। আরে বোকা, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। কোনো দরকার নাই, যা করার গরমের ভিতর করো, শীতে একা একা কম্বল গরম করতে পারবো না। বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম। করুম না তোমার সংসার, জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে। শুধু মুখেই তো বলো, কাজে তো করে দেখাতে পারো না। আমি দেখাই তোমার সংসার করে গেলাম। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিমু? আমি ওই মালই না। আচ্ছা শোনো, তুই আসস ভালো হয়েছে, আমার টুবু করিব। তুমি এই 2টা দিন তারে ভালো করে খেয়াল করো, খেয়াল করতে পারবো ভাই। 2টা দিন পরে কিন্তু চলে যাচ্ছি।
কামড়া তুমি এই আমার শাড়িটা কই যাও? গোসল করে কি পিন্দাম আমি? শাড়ি বহন। আচ্ছা দোস্ত, এই শান্তির মায়েরে কোথায় খুঁজে পাবো বলতে পারিস? কেন শান্তির মায়ের খুঁজতাছস কেন? আরে বেটা, দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাচ্ছি না। আরে বেটা, শান্তির বাপের খোঁজ। মেয়েদের জন্মই তো হয়েছে অশান্তি করার জন্য। আরে অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে? চিন্তা দিছো? হ্যাঁ, সত্যি করে রাখো কোন মেডি? মোবাইলে খাইছে সারা দুনিয়ার মানুষের সংসার আউলাইছে মোবাইল ঠিক করে দেয় কার স্বামীর চরিত্র কতটা ভালো কতটা খারাপ। এই পোশাকে তুমি যদি একটা পা দিছো আমি কিন্তু পাড়া ধরে একদম কাইটা ফেলামু। ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। ও গোবর্ধন, এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি, কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকেই পাঠিয়ে দিন। আচ্ছা ভাবি, ফেব্রুয়ারি মাস নিয়ে সবাই এত এক্সাইটেড কেন বলতে পারেন? 12 মাসের ভিতর এই ফেব্রুয়ারি মাসটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবার বলেন, আপনার কি গার্লফ্রেন্ড আছে? ভাবি, জীবনে সবকিছু বানাইতে পারছি, শুধু একটা গার্লফ্রেন্ড বানাইতে পারি নাই। তাহলে ফেব্রুয়ারি মাস আপনার জন্য মহাশিবরাত্রি। কিন্তু ভাবি, আমি তো মুসলমান। তাতেও সমস্যা নাই, তাইলে আপনার জন্য রমজান মোবারক। কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে। বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্য দিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। भाभी आपकी इंस्टाग्राम आईडी क्या है? ब्लैक ब्यूटी। और आधार कार्ड पे क्या नाम है? কাল্লো। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? বৌদি, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। ও গোবর্ধন। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। এই ছেলে তো বেদব। না নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদব বাবু। কার নাম বেদব? বেদব বলে আমার বাবার নাম। এটা কি কইতেছো তুমি? হ্যাঁ। তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি তালি? দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য।
বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। এই ছেলে তো বেদব না। নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদ বাবু। কার নাম বেদব? বেদ বলি আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ। তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি তালি? দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। দেখ, গত বছর কিন্তু অনেক ঝামেলা হয়েছে, এবছর জানি কোনো ঝামেলা না হয়। 1 মিনিট দাঁড়া। হ্যাঁ আম্মা বলেন। বাবা অরুণ, কোথায় তুমি? কখন আসবা? তোমার জন্য অপেক্ষা করছি আমি। আম্মা আজকে আসতে একটু দেরি হবে, 26 সাল আসতেছে তো, তাই নিয়ে প্ল্যান করতেছি। বাবা অরুণ, এত সাল দিয়ে কি করবি? আমার জন্য একটা নিয়ে আসিস তো, শীতে একদম থাকতে পারি না। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না, সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি তাইলে তুমি আমার বোন হইলা না। পুরুষের ব্রেন 24 ঘন্টা চলে, শুধু 2টা টাইম বন্ধ হয়ে যায়। 1, জ্ঞান হারাবার পরে। 2, আন্দের যে হালার ফলা ভুলেও যদি মন নাম লও, কেনুকুলো একটাও নামাই পারবে না। বাই বাই, টাটা, গুড বাই। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? बाय बाय। तू मेरी मम्मी से अच्छा खाना नहीं बना सकती है। हाँ तो तुम भी मेरा बाप से ज्यादा पैसा नहीं दे सकता। আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না। আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? আচ্ছা সুমা, তোমারে যখন বিয়ে করে নিয়ে আসি তখন তুমি মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছিলা, তোমার মনে আছে? সকালবেলা তোমার মাথায় কোন ভূত চাপছে যে পুরনো কথা মনে করাচ্ছ? তোমার ছোট বোনের বিয়ের সময় দেখলাম টিস্যু পেপার দিয়ে চোখের পানি মুছতেছে, তার জন্য জিজ্ঞেস করলাম। আগে মানুষের ভিতর আবেগ বেশি ছিল, এখন আবেগ অনেক কমে গেছে তার জন্য। আরে না, আগে তো সোনো পাউডার দিয়ে মেকআপ করতো, এখন তো পার্লার দিয়ে 20,000 টাকা দিয়ে মেকআপ করে আসে, তার জন্য। এই নাও, শিবুদার বউ ফোন করেছে, কথা কিন্তু তুমি লাউডেই বলবা। হ্যালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেন? যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে। বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে, তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা। আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল? আরে বৌদি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোমরে কোনো তিল নেই। তিল আছে কি নেই? না। আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আচ্ছা যেটা করছিলে করো। এই ডাক্তার দেখাইয়া ঠিক মতো এক্সরে করছো? হ্যাঁ করছি, এক্সরে রিপোর্ট ভালো না। হাড্ডি একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে। যে মাইর দিছো হাড্ডি কি একটাও থাকার কথা, 2টাই ভাঙছে। কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না, দিন রাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে।
এই মায়া, সকাল থেকে কি ছাগলের মতো চাবাচ্ছ? কথাবার্তা ভালো করে বইলো। আমলকি খাচ্ছি, আমলকি খাইলে শরীরের রক্ত পরিষ্কার হয়। তোমাদের শরীরে তো দূষিত রক্ত, আমলকি খাইলে কি পরিষ্কার হবে? তাই নাকি? আর তোমাদের শরীরে তো উত্তর রক্ত, ওইটা পরিষ্কার হবে, তাই না? পরিষ্কার হোক বা না হোক, দিন রাত 24 ঘন্টা খাও তো সেই কুত্তার রক্তই। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। জানো, একটা হিরোকে সব সময় হিরো লাগে, সে বুড়ো হয়ে গেল তারে হিরো লাগে। বিয়ের আগে সবাই আমারও হিরো হিরো বলে ডাকতো। তার মানে কি বলতে চাও তুমি? আমি তোমারে জিরো বানায় রাখছি? আরে শুধু আমি না, আমার 14 গোষ্ঠীরে তুমি জিরো বানায় থুইছো। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি, নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবো, আমাকে একটু হেল্প করবেন? জি ভাইজান, অবশ্যই করব। বলেন কি করতে হবে? আমার বউ আর শালি জমজ বোন, এদেরকে চিনবো কি করে? যে জুতা চুরি করবে সে হলো শালি, আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি। বাই বাই, টাটা। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই যে ভাইয়া, আপনার কাছে কি ভালো ধনে আছে? জি আপু, আছে, ভালো ধনে আছে। তা কতটুকু দেব? ভাইয়া এক কাজ করেন, আমাকে 50 টাকার দেন। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনার 50 টাকার ধনে। ওই মিয়া, এগুলা কি ধনে দিচ্ছেন? ধনে তো ফুকা। সরি আপু, আমি খেয়াল করি নাই, হলেও হতে পারে। ভাইয়া ভাইয়া, কি হইছে ডাক্তারছস কে রে? আমারে বিয়া দিয়ে দাও। কি কইতাছস এইসব? আমার বিয়া না দিলাম ভাগ্যে জমুগা। কি কইতাছস এইসব? জলদি করে কি আম্মারে কোন লাগে? আম্মা! এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক, আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। मैडम जी आप क्या करती हैं? जी मैं पायलट हूँ। क्या उड़ाती हैं? अपने हस्बैंड के पैसे। আমি আর তোমাকে আগে নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আগে জানাও না, এসে পড়ছি। কাজ করকে দেখতে যাও। এটা আঙ্গার কে দে। 5 বছর ধরে আমি বিদার গেছি, গেদি এলো কোন থেকে? তুমি তো মানে আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না শুনতে করি না, শুধু একটু প্ল্যান বানাইছো, কাল 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না, এখন আমি কি করবো? অরুণ ভাই, শীত একটু বেশি পড়লে আপনারা গোসল করেন না, কারণটা কি? আমার কাছে জিজ্ঞেস করতেছেন কেন? ভাইও তো শীতে গোসল করে না, তার কাছে যাই জিজ্ঞেস করতে পারেন না? আরে আপনার ভাইয়ের কাছে বহুবার জিজ্ঞাসা করছি, সে বলে না, আপনি বলেন। যে শীত পড়ছে, এই শীতে গোসল করলে টুনটুনি আতায়ও খুঁজে পাবেন না। কিরে টুম্পা, তুই না মেট্রো রেলে ঘুরতে গেছিলি, তা তোরে পুলিশে ধরছিল কেন? তোর জন্যই তো পুলিশে ধরছে। তুই না বললি অপরিচিত লোকের কাছ থেকে কোনো কিছু নিবি না? ঠিকই তো বলছি, পুলিশে কেন ধরছে সেইটা বল। টিকিট মাস্টার অপরিচিত ছিল, তাই টিকিট ছাড়াই ট্রেনে উঠছিলাম। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরে রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না।
ও ভাবি, দুপুরের লাঞ্চ করা কি শেষ না এখনো করেন নাই? অরুণ ভাই এইমাত্র খাওয়া শেষ করলাম, এখন ঘুমাবো। গুড নাইট। দুপুর বেলা গুড নাইট? গুড নাইট তো দেয় রাতে ঘুমানোর আগে। ঘুমানোর আগে গুড নাইট দেয়, সেটা আমিও জানি। আমি এখন ঘুমাবো, তাই এখন গুড নাইট দিলাম। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি স্যার আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো? শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মে তো প্রশ্ন করো কেন, এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। যে কথা বলা শেখায় সে হলো মা। আর যে কথায় কথায় চুপ করা শেখায় সে হলো বউ। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। ঠাকুরপো, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে আসো, তা না হলে কিন্তু দুপুরের রান্না হবে না। গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? চুলো আছে না, চুলোয় রান্না করো। আরে কি বলো, চুলায় আমি কখনো রান্না করছি? কিভাবে চুলায় আগুন জ্বালাইতে হয় তাই তো জানি না। অন্যের সংসারে আগুন না লাগায় চুলায় আগুন লাগালে আজকে কাজে লাগতো না। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তা না, আমার কেন জয়তা না, আমি কেউ বুঝাই এখন। আমার কেন জয়তা না। এই ডাক্তারের কাছে গেছিলা? কি বলছে ডাক্তার? গেছিলাম, ব্লাড প্রেশার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে। ও আচ্ছা, তা কি কি ওষুধ দিছে? শুধু ঘুমের ওষুধ দিছে, বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন। আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই কি বললা তুমি? ভাইজান একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। আপনি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই, এত রাগ হচ্ছ কেন? কি হইছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই, তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে। কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। আচ্ছা, আমি যদি তোমার সাথে ঘুরতে যাই তুমি আমাকে কি দিবা? সেটাই বাড়িয়ে দেবো। আমার যে বউ নাই তা তো তোমার চিন্তা নাই, আমি যে বিয়ে ছাড়া তা তো তোমার চিন্তা নাই। গত 1 বছর ধরে বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, একটু ঘুরতে নিয়ে চলো। একটা বছর পুরো চলে গেল, তাও না আমার ঘুরতে নিয়ে যাওয়ার সময় হলো না। আরে তোমার যখনই ঘুরতে নিয়ে যাবো বলি তখনই আমার টাকা শেষ হয়ে যায়, আমি কি করবো বলো? ও, আমি ঘুরতে যাওয়ার কথা বলি তোমার টাকা শেষ হয়ে যায় না? আজ থেকে যখন তুমি ভাত চাইবে তখন ভাত শেষ হয়ে যাবে। আরে আমার কাছে টাকা না থাকলে আমি তোমার ঘুরতে নিয়ে যাবো কি করে? কি বললে? টাকা নেই? তোমার কাছে তো টাকা জীবনেও থাকে না, আর আমি বলে তো থাকেই না। এই শুনো, আমি সিদ্ধান্ত নিছি, দুনিয়া সব খুশি তোমাকে এনে দিব। দেখো মায়া, শীতের সিজন চলতেছে, এর ভিতর তুমি কোনো উল্টা পুল্টা কাজ করবা না। আরে বোকা, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবনও দিয়ে দিতে পারি। কোনো দরকার নাই, যা করার গরমের ভিতর করো, শীতে একা একা কম্বল গরম করতে পারবো না। বছরের মতো বউ যদি পাল্টাইতে পারতাম। করুম না তোমার সংসার, জীবনটা একেবারে জাহান্নাম বানাই ফেলছে। শুধু মুখেই তো বলো, কাজে তো করে দেখাতে পারো না। আমি দেখেই তোমার সংসার করে গেলাম। তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে আমি গলায় ধরে দিমু? আমি ওই মালই না। আচ্ছা শোনো, তুই আসস, ভালো হয়েছে, আমার খুব করিব। তুমি এই 2টা দিন তারে ভালো করে খেয়াল করো, খেয়াল করতে পারবো ভাই। 2টা দিন পরে কিন্তু চলে যাচ্ছি।
কামটা তুমি এই আমার শাড়িটা কই যাও? গোসল করে কি পিন্দাম আমি? শারিফিন বোন, আচ্ছা দোস্ত, এই শান্তির মায়েরে কোথায় খুঁজে পাবো বলতে পারিস? কেন শান্তির মায়েরে খুঁজতাছস কেন? আরে বেটা, দুনিয়ার কোথাও শান্তিই খুঁজে পাচ্ছি না। আরে বেটা, শান্তির বাপেরে খোঁজ। মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য। আরে অরুণ ভাই, আপনি না যুদ্ধ করতে গেছিলেন বর্ডারে, আবার ফিরে আসলেন কেন? ভাবি, অনেক চিন্তা করে দেখলাম আমি যুদ্ধ করলে কোনো লাভ হবে না, তাই ফিরে আসছি। বুঝতে পারছি অরুণ ভাই, আপনি ভয় পাইছেন তাই ফিরে আসছেন, তাই না? আরে ভাবি, আমারে দেখে ঘরের বউ ভয় পায় না, শত্রুরা কি বাল ভয় পাবে? চিন্তা দিছো? হ্যাঁ, সত্যি করে রাখো কোন মেডি? মোবাইলে খাইছে সারা দুনিয়ার মানুষের সংসার উলাইছে মোবাইলে। মোবাইল ঠিক করে দেয় কার স্বামীর চরিত্র কতটা ভালো কতটা খারাপ। এই পোশাকে তুমি যদি একটা পা দিছো না, আমি কিন্তু পাড়া ধরে একদম কাইটা ফেলামু। ওই আমি 2 বাচ্চা মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক তক যদি আঙ্গ বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল।